দেখো এখানে বলেছে একটা ম্যান সেলস ইজ গুড অ্যাট এ সার্টেন প্রাইস, 20% of which in his profit. If the price at which he buys the goods increase by 10% and he sells them at an 8% higher price, then what will be his profit percent? এখানে বলছে দেখো a man sells is good at a certain price, মানে আমি ধরে নিলাম সে সেল করেছে, সেলিং প্রাইস ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে। এবার বলছে 20% অফ হুইচ ইন হিজ প্রফিট, 20% অফ হুইচ, হুইচ এখানে কি বলছে, ওই সেলিং প্রাইজেরই, ওই সেলিং প্রাইজেরই 20% হচ্ছে তার প্রফিট। তাহলে 20% যদি প্রফিট হয়ে যায় সেলিং প্রাইসে, নাহলে 20 টাকা প্রফিট, 100 টাকার 20 টাকা হবে, তাহলে কস্ট প্রাইস কত হবে, 100 থেকে 20 কম হবে, 80 টাকা হবে। তো এইখানে করে আলটিমেটলি এই হুইচ দিয়ে তোমাদের বোঝাতে চেয়েছে যে এই যে প্রফিটটা হচ্ছে এটা সেলিং প্রাইজের ওপর করেছে, ঠিক আছে। এবার দেখো বলে দিয়েছে ইফ দ্য প্রাইস অ্যাট হুইচ হি বাইজ দ্য গুডস ইনক্রিজ বাই 10%, অর্থাৎ সিপি 10%-এর বৃদ্ধি হয়েছে। দেখো 80 10% মানে 8 টাকার বৃদ্ধি, মানে হয়ে যাবে 88 টাকা। অ্যান্ড হি সেলস দেম অ্যাট অ্যান 8% হায়ার প্রাইস, অর্থাৎ সেলিং প্রাইসও 8%-এর বৃদ্ধি হয়ে গেল, অর্থাৎ 100-র 8% মানে 8 টাকা বৃদ্ধি হলো, অর্থাৎ হয়ে গেল 108 টাকা। দেখো এখানে করে 20 টাকারই বৃদ্ধি হচ্ছে, তাহলে 20 টাকার বৃদ্ধি কতর মধ্যে, সিপি 88-র মধ্যে, ইন্টু 100%। 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 50, তাহলে 250/11, 250/11%। 11 দোকানে 22, 3 থাকবে, 11 দোকানে 22, অর্থাৎ 22 পয়েন্ট সামথিং পার্সেন্ট অ্যান্সার হবে, 22 পয়েন্ট সামথিং পার্সেন্ট অ্যান্সার হবে। দেখি অপশন দেখি, দেখো অপশানে একটা অপশানে রয়েছে যেটা 22.7, অর্থাৎ এটাই হবে রাইট অ্যান্সার, অপশন ডি হবে একেবারে সঠিক উত্তর।